গুড মর্নিং এভরিবডি। চলে এলাম আমি আমার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখন আর মর্নিং নেই, দুপুর হয়ে গেছে। তো দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন 12:30 বাজে। তো অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। তো প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছো। এত গরম পড়েছে যে বলার কথা না, বলে আর মানে বোঝানো যাবে না যে কী গরম পড়েছে, অনুভূতি করতে হচ্ছে। তো সব কমপ্লিট করে নিজের কাজকর্ম, পুজো, চা খাওয়া, টিফিন খাওয়া সব কমপ্লিট করে এখন আমি ব্লগ রেডি করছি। কারণ কালকে কোনো ব্লগ দিইনি, আমার ওয়াইফাই ছিল না, তার জন্য নেটের প্রচুর সমস্যা হচ্ছিল বলে আমি কালকে দিইনি। তো আজকে দেব। মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে, খুবই খারাপ জিনিস এটা। তোমরা আমার থেকে দূরে সরে যাবে, কিন্তু যেও না দূরে সরে। তো দেখো আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, ধোঁয়া উঠছে কড়া থেকে। মাছ ভাজবো, তেলাপিয়া মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ নিয়ে এসছে। আর নিচে দেখো চিংড়ি মাছ আছে, ওটা একটু মালাইকারি করার ইচ্ছা আছে। ওই আর কি, ছেলেটা খেতে ভালোবাসে। যত না এই মাছ খেতে না ভালোবাসে, তত চিংড়ি মাছের মালাইকারিটা খেতে ভালোবাসে, ঝোলের থেকেও করব। আর এই তেলাপিয়া মাছ এনেছে, একটু গামাখা করবো, বেশি ঝোল করবো না। তারপরে ঠিক যাচ্ছে কেন দেখতে পাচ্ছি। উনানে ভাতটা করেছি, করে দেখছি যে দেরি হয়ে যাবে, কেননা ওর বাবা বেরোবে 2:30টার সময়। উনুনে করতে করতে না 2টো বেজে যাবে। এখন যদি 12:30 বাজে, তো বেজে যাবে 2টো। সেই জন্য আবার গ্যাসে চলে এলাম, যাতে অসুবিধা না হয়, রান্নাটা অন্তত তাড়াতাড়ি হয়ে যাক। উনুনে করার খুব ইচ্ছা। খুব একটা জ্বালনও নেই। উনুনে রান্না করার জ্বালনও খুব একটা নেই, জানো তো। তো শুধু ভাতটা করতে পেরেছি, করে আর চলে এসেছি দেরি হয়ে যাবে বলে। এই যে শুধু উনুনে ভাতটা করেছি, আর জ্বালন না তেমন একটা নেই। এই সব খোলা মোলা রয়েছে গাছে, সব শেষ হয়ে গেছে প্রায়। এই যে সব শেষ হয়ে গেছে জ্বালন। ওই ভেতরেই কয়েকটা আছে, সেটাও খোলা খোলা মতো, খোলা সব। মানে ভারী জ্বালন খুব একটা নেই, যা দিয়ে রান্না করতে পারবো, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো সেই জন্য গ্যাসে চলে এলাম। বাবা ছেলে খেলা করে প্রয়োজন নেই, ওর বাবা 2:30টায় বেরোবে, একটু ভাত না দিতে পারলে না মনটা কীরকম। ওর কোনো ব্যাপার না, আমি চলে যাচ্ছি, অসুবিধা নেই, তুমি ধীরে সুস্থে করো, এরকম বলে। কিন্তু নিজেদের একটা খারাপ লাগে না নিজের, সেই জন্য গ্যাসে চলে গেলাম। তো বলো তোমরা এই গরমে কেমন আছো, কী করছো, তোমাদের সবাই রান্না হয়ে গেছে কি না। আমার থেকে দেরি আর কারণ হয় না, আমারই সবচেয়ে বেশি দেরি হয়। কারণ সকালে একটা টাইম টিউশন পড়াই, তারপরে নিজের হাতে বাড়ির সমস্ত কাজ করি। মা এসে একটু আমার অনেকটা হেল্প করে দেয়, আনাজ কুটে দেয়, মাছ ধুয়ে দেয়, যার জন্য আমার মানে এত সুবিধা হয় যে কি বলবো। আর পুট্টু আছে, ওকে খাওয়াতে হয়, মানে ওর একটা ঝামেলা আছে। তারপরে ছেলে আছে, মানে ছেলে থাকা মানে জানো, 1 গ্লাস জল গড়িয়ে খায় না, তাকে সব কিছু করে দিতে হয়। তো চলো রান্নাটা ছাড়তে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি। প্রচণ্ড ঠিক হচ্ছে আজকের মাছটা, কেন বুঝতে পারছি না, আঁক আছে না কি। আজকে গ্যাসে রান্না বসিয়েছি বলে তাই জন্য একটু কাচতে পারলাম। তরকারিটা গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি, তরকারিটা হতে হতে আমার কাঁচাও হয়ে গেল। আর মেরে দিয়ে আসবো গিয়ে, অনেক দিন ধরে পড়ে আছে, সেই জন্য ভাবলাম যে আজ সময় পাই না, সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠার জন্য খুব একটা কাচাকুচি করার সময় পাই না। আজকে পেলাম, রান্নাটা গ্যাসে বসিয়েছি। আগে কাজ করবে। চুমু খেয়েছো বুট্টুকে? কি করেছি? চুমু খেয়েছো বুট্টুকে? ও তো সারাদিন খায়।
দিচ্ছি। না লিপস্টিকের দাগে লাল হতো না। তোর আদর করাতে ওর আদর করাবো। আচ্ছা আমার কত কথা শোনো। বাবা পা দেওয়া যাচ্ছে না। বাবু নতুন ক্লিপ এনে দিতে পারবি? সেই ব্যাগে আছে, এনে দে। এসব হাওয়াই উড়ে চলে যাবে। আর ক্লিপ 4টে আছে এখানে, ক্লিপগুলো যে সব কোথায় গেল কে জানে। এই দেখ গরম তো নাকি ফকড়া নিয়ে এসেছি। সব বাবা কি গরম। তা তুই রোদে আসিস না। সকাল সকাল দিলে ও দম ভরে গেছে। এক গ্লাস জল গড়িয়ে খাও না, ভাই ভাই করবে না তো কি। ভাবলাম এক গ্লাস জল দেবো, সে ভুলে গেছে। দে না, খুলে খুলে দে না একটু, নাহলে বালতি নিয়ে চলে যা, ওখানে রেখে দে। কি প্রচণ্ড রোদ। 1:30 বাজে এখন। রান্না হয়ে গেছে, ভাবলাম কটা পড়ে আছে কেচে নিই। দেখতে দেখতে প্রায় অনেকগুলোই কাঁচা হয়ে গেছে। বিছনার সেট, 2টো গামছা, এগুলো কেচেছি। আর সেদিনকে শপিং মলে গেছিলাম, কয়েকটা নতুন ক্লিপ কিনে নিয়ে এসেছি। কালো কালো ক্লিপগুলো কি জানি কোথায় কী হলো, ভেঙে টেঙে কী হয়ে গেছে, থাকা যাচ্ছে না। হয়ে গেল? চুলটা ভালো করে মুছবি। আয় জল আছে। কুট্টু বসে পড়েছে খেতে। দেখ বাহ খেতে বসে পড়েছে একটা মানুষ। একটা ছবি তুলি। এটা নিয়ে দেখো তোমরা, চুল বড় বড় করেছে আর চুলে জল ঝরে, বুঝেছো? ওই জন্য আমার মতো বেঁধে দিয়েছি, চুলে শ্যাম্পু করলে যা হয় দেখো। আর চুল বড় বড় রাখবি, ঠিক হয়েছে। এই চুলটা ভালো শুকিয়ে যাবে এক্ষুনি। আকাশ প্রচুর মেঘ করে এসেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। অনেকগুলো কেচেছি তো একসাথে তুলতে পারবো না, আগে থেকে যাই। দেখো আকাশ মেঘ করেছে কেমন, প্রায় সব শুকিয়ে গেছে, তুলে নিই। বলে এত জোরে বৃষ্টি আসবে যে একা সামলাতে পারবো না, চারিদিকে জামা কাপড় ভর্তি।
সব ভিজে গো, জলটা ঝরেছে এখনো সব ভিজে, গিয়ে মেলে দিলে তবে শুকোবে, তা নাহলে আর শুকোবে না। আর একটু থাকলে হয়ে যেত, থাকলো না। শোকেসের ওপর থেকে, শোকেসের ওপর থেকে চশমাটা বলছি, এদিক থেকে আয়, এদিক থেকে আয়। না তোর এদিকে রাখা যাবে না জল। এদিকে বসবে না, ঘরে জল ভর্তি হয়ে যাবে। এসো, হ্যাঁ তাও গিয়ে শুয়ে পড়, শুয়ে পড়, একদম শুয়ে পড়। একটু এ ঘরে এসে শুলাম গো। ও ঘরে শুইনি, তার কারণ হচ্ছে ছেলে স্যার আসবে একটু, আবার একটুখানি শুয়ে উঠে পড়তে হবে, সেই জন্য এই ঘরেই শুলাম। আকাশটা মেঘলা হয়ে গেছে তো, গরমের ভাবটা একটু কমে গেছে, ফ্যানের হাওয়াটা খুব গরম না হলেও মোটামুটি খুব বেশি ঠান্ডা না, খুব গরম লাগছে না। তো একটুখানি শোবো, রোদেতে জামা কাপড় মেরেছিলাম তো মাথাটা যন্ত্রণা হচ্ছে, দপদপ করছে মাথার মধ্যে। একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে আবার উঠে পড়াতে যাওয়া আছে, সন্ধে দেওয়া আছে, আবার পড়াতে যাওয়া আছে, এই চলবে এখন রাত 12টা 1টা পর্যন্ত।